এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আমরা স্ট্যান্ডার্ড নাম্বারড সেল ব্যবহার করে নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক হোস্টকে ব্লক করতে পারি। এর আগে টিউটোরিয়ালটিতে আমি দেখিয়েছিলাম স্ট্যান্ডার্ড নেম এসকিউএল, যেখানে আমি একটি নির্দিষ্ট হোস্টকে ব্লক করেছিলাম। তো এই টিউটোরিয়ালটা আমি দেখাতে চাচ্ছি কিভাবে কি ইন্টারনেট নেটওয়ার্ককে আমি ইচ্ছা করলে ব্লক করতে পারি, বিশেষ করে স্ট্যান্ডার্ড নাম্বারড সেল ব্যবহার করে। ফার্স্ট আমি চেক করে নিচ্ছি আমাদের বর্তমানে রিচেবিলিটি আছে কিনা। দেখুন, আমরা অলরেডি দেখতে পাচ্ছি রিচেবিলিটি কিন্তু আছে। তো ওই নেটওয়ার্কটিকে সামহাও ধরুন আপনি ব্লক করতে চাচ্ছেন। দেখুন, আমরা ওই সেকেন্ড নেটওয়ার্কে থাকা ওয়েব সার্ভারটিকেও অ্যাক্সেস করতে পারছি। তার মানে আমার টোটালি রিচেবিলিটি কিন্তু আছে। তো এখন সামহাও আমি চাচ্ছি যে এটাকে আপাতত ব্লক করে রাখবো একটি স্ট্যান্ডার্ড নাম্বার এসিএর মাধ্যমে। তাহলে আমি রাউটার 2 তে যাচ্ছি। যেহেতু ইন্টারনেট নেটওয়ার্ককে ব্লক করতে যাচ্ছি, নেটওয়ার্ক আইডি দিতে হবে, দেন ওয়াইল্ড কার্ড মাস্ক। দেখুন, আমার সব কয়টা কমান্ড ভুল ছিল, যার জন্য এগুলো রিজেক্ট হয়েছে। ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড, এই আউটপুটটি এসেছে। তো কারেক্ট কমান্ড কি ছিল আমরা দেখি। আমি ইচ্ছাকৃতভাবে ভুল কমান্ড দিয়েছিলাম বেশ কয়েকবার, আপনাদেরকে দেখানোর জন্য যে ভুল কমান্ড দিলে সিসকো প্যাকেট ট্রেসার কি ধরনের আউটপুট আমরা পেতে পারি। এখন শো এক্সিস্ট কমান্ডে আমি দেখতে পাচ্ছি আমার কি এসিএল বর্তমানে কনফিগার করা আছে। এখন এসিএলটি সত্যি সত্যি এফেক্টিভ হলো কিনা এটা চেক করে দেখা দরকার। দেখুন, এতক্ষণ রিচেবল ছিল, এখন আনরিচেবল হয়ে গেছে। এর কারণে আমার এক্সেস কোডটি সাকসেসফুলি আমি অ্যাপ্লাই করতে পেরেছি। তো আশা করি আমি খুব কম সময়ের মধ্যে খুব সহজভাবে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, অবশ্যই লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন যাতে সবারই উপকারে আসে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটি আমার বিনীত অনুরোধ আপনাদের প্রতি।